আমাদের অভিযান টিম অলরেডি এটা অব্যাহত আছে, কারণ ঘটনার সাথে আমরা আরও কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করতে পেরেছি। আমরা সেটি আমাদের তদন্তের সাথে নাম প্রকাশ করছি না। সেই বিষয়গুলো নিয়ে আমাদের অভিযানিক টিম এবং আমাদের গোয়েন্দা টিম সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে। তো আপনারা যেটি প্রশ্ন করলেন যে আমরা সবসময় পুলিশ চেষ্টা করি কোনো ঘটনা যখন আমরা জানি তখন তাৎক্ষণিকভাবে সেটাকে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা যায়। তো আমরা যখন টাঙ্গাইল জেলা পুলিশ যখন বুঝতে পারলাম যে এরকম একটি ঘটনা ঘটেছে, তো ঘটনা আমরা যখন জানতে পেরেছি, আমি যারা জেলার পুলিশ সুপার হিসেবে যখন জানতে পেরেছি এরূপ একটি ঘটনা ঘটেছে, তো ঘটনা ঘটার সাথে সাথেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের জেলা পুলিশের টিম এবং গোয়েন্দা টিমকে কিন্তু আমরা ব্যবহার করেছি এবং এই বাসের যে সমস্ত যাত্রী ছিল সেই যাত্রী বিভিন্ন, আপনারা জানেন যে এটি ঢাকা থেকে রাজশাহী চাপাই নবাবগঞ্জগত একটি বাহন। তো সুতরাং এখানে কিন্তু চাপাই নবাবগঞ্জ, রাজশাহী এবং নওগাঁ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা কিন্তু এই বাসটি যোগে গাবতলী থেকে তাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। তো এই যাত্রীদেরকে আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এই যাত্রীদের কাছ থেকে তথ্যপত্রগুলো সংগ্রহ করেছি এবং তাদের লুণ্ঠিত যে মোবাইলগুলো আছে সেই মোবাইলগুলো আমরা যে নাম্বারগুলো তারা ইউজ করতো সেই ইউজকৃত নাম্বারগুলো আমরা ইনফরমেশনগুলো নিয়ে তথ্য প্রযুক্তিকে সহযোগিতা নিয়ে আমরা কিন্তু অতি দ্রুততম সময়ের ভিতরে এই কাজটি সক্ষম হয়েছি। এটির কারণ আমরা বিষয়টি খুব সিরিয়াসলি বিষয়টি আন্ডারটেক করেছি এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর ঘটনা এবং দেশব্যাপী আলোচিত হচ্ছে, আমাদের লক্ষ্যটি ছিল যে কত তাড়াতাড়ি আমরা দেশবাসীকে উপহার দিতে পারবো যে বাংলাদেশ পুলিশ সক্রিয় হিসাবে আমরা কাজ করতে পারি এবং দেশের যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যে টাঙ্গাইল জেলা পুলিশ এটিও যে এগিয়ে আছি এবং আমরা পিছিয়ে নেই, এই কাজটি কিন্তু এটি প্রমাণ করে। এবং আমাদের টিম তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে, গোয়েন্দা যে কিছু ইনফর্মার আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো, লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ, এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলো ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি। জানাতে চাই, ইতিমধ্যে আমাদের বাস ডাকাতির যে সক্রিয় গ্যাংয়ে যে দলটির, এটির একটি সদস্য নাম শহীদুল ইসলাম মুহিত ইতিমধ্যে বাস ডাকাতির ঘটনায় সে ইতিমধ্যে তার নামে 2টা বাস ডাকাতির ঘটনা আছে, এলাকা থেকে করেছি। 3জনকেই আমরা সাভার এলাকা থেকে। হ্যাঁ, এর ভিতরে আপনারা মুহিতের বাড়ি, তার বাড়ি হলো মানিকগঞ্জে, সবুজ তার বাড়ি শরীয়তপুরে এবং শরীফুজ্জামান তার বাড়ি ঢাকার সাভারে।